তুমি বলে লিবা চিন্তা করো থেকে নিয়ে আসি আমি ছোট টিটি সরো তাই বলতেছে যাই না না ওইভাবে আগে কাটো না ভাই যেহেতু এটা বারবিকিউ করবে এই যে এখানে কাটো আগে দাঁড়াও এই যে এই আগে চামড়াটা উঠে নাও চামড়া তুলে নাও আজকে মাহি প্রথমবারের মতো মুরগি কাটছে জীবনে মনে হয় ফার্স্ট টাইম না মাহি হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ আগে চামড়াটা কেটে নাও তারপরে মুরগি কাটো ওইটাকে বটি দে না হ্যাঁ 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 ছিঁড়ে নাও আর 225 টাকার হচ্ছে মশলা হ্যাঁ বলো গাড়ি নিয়ে আসবা যাও যাও গাড়ি নিয়ে আসো যাও হ্যাঁ ছবি তুলবো যাও এপার দিয়ে যাও এপার দিয়ে যাও হ্যাঁ ছবি উঠাচ্ছি যাও রুটি আর হচ্ছে তোমার গোশত গুড বাই ওই যে উঠাইছি ছবি উঠাইছি তেহারি রান্না তেহারি মুরগি ভিতরে কালো গে লেকমা জখম হয়েছে মুরগি ওটা কেটে ফেল না লাগবে তাহলেই হবে কি বানাবে জানি না বানানো খাই তারপরে কম হয় আজকে ইয়া মেরিনেট করে থো জায়গা ওটা পরে করলেই হবে নাও কাটে নিলেই হবে হ্যাঁ হ্যাঁ মুরগি হ্যাঁ মুরগি কাটছে চামড়ি পুরোটাই থাকবে চামড়ি লাগবে না চামড়ি থাকবে না উপরে পুরো সময় না এটা লেবু লেবু চারটা লেবু লাগবে মনে থাকে কয়েতে দিল যাওয়ার সময় যাও ছাদের থেকে চারটে লেবু পাইলে আসো গাছ ভর্তি লেবু ওপরে লেবু রস না এলা হ্যাঁ তাও ঠিক কি নাই টুল আমি নিয়ে আসতেছি দাঁড়াও বলো টুল আছে বসো মোর টাকা তো লাগা যা খাই তো যা ইনকা আর তুমি বাবা ছিল বাবা টিটি হাক্কা দিছে কি আমি শুধু আবু পা দেয়া হয় না অনেক সময় দেরিও হয় আমি টাকা নিয়ে আসি আমি জানি তো অনেক সময় দেরি হয় হ্যাঁ রক্ত এগুলা রক্ত পাবে না তিনটা পরে ঢুকলে পাবে না হ্যাঁ শোনা পাখি হাক্কা দিছে আমি যে তোমাকে ডাকলে হ্যাঁ মাঝখানে দিয়ে দাও আর এই দুটা কাটে ফেলে দাও কাটবে না ওরকম পাখা তো খায় না পাখা কাটে ফেলে দেয় ওটা পরে আলাদা ভাবে ইউজ করলে ভাজি করবে চিল্লাও চামড়ি থুবার করলে হবে কেমন খালি চামড়ি ছুবে না হাড়ডি ছুবে মা আমার মা হাড়ডি খাবে তোমরা দিও বাবা আমার এক নাই মাও এটা তাহলে কেটে দিলাম না না দিও দেখ এখন আর মা কি পোষো না বক তো পোষ না আর
এরকম কাটবে পুরোটা, তাহলে মাছ বরাবর তোমার ইয়ে করে দেখে একটা মাছ বরাবর কেটে দাও, ওটা কেটে ফেলে দাও। গলাটা হোমওয়ার্ক দিস বুঝছো কে তুমি না দিও গলা গলা লাগবে না, গলা নিয়ে নিও তোমরা। সিম্বাদি খাবে সিম্বাদি এই ইয়া গুবলো ও এটা পড়ে যাচ্ছে, কুটা আছে দি এবারকে দাও টান দে দোনা ধরে টান দাও মাইর দোনা কি আছে এই রেড কাট দোনা এই যে মা তো ভাইবির দা আছে জিনিসটা ইয়ে হয়েছে, কেটে গেছে। এবার নাই গলা গুলি গেল না ওটা তো থাকবে না এটা পার্কে ফেল দিতে হবে পার্কে ফেল দেয় এখনো আসেনি পানি। মাহি এখানে মুরগি ধুতে নিয়েছে কিন্তু ট্যাপে পানি নাই। আমার কথা কও প্যান্ট ঢাল দাও কেন তোমার কথা কেন বলবো? নয় মিনিট আমি করবো না 2 মিনিট দাও খালি পানি নেই, যার ফলে মুরগিগুলো ধুতে অনেক সমস্যা হচ্ছে। কেবল পানি আসতে শুরু করেছে। এখানে মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে মাঝখানে 2টা করে কেটে নিয়েছি যাতে মুরগির মাঝে মশলাগুলো ভালোভাবে ঢোকে। প্রথমে মুরগির ভেতর দিয়ে দিলাম টক দই। এখানে কাইফের আব্বু মুরগিটাকে মেরিনেট করে রাখছিল। আমরা মুরগিটাকে আগের দিনেই মেরিনেট করে রাখছি, পরের দিনে এইটাকে আমরা বারবিকিউ করেছিলাম, এতে মুরগির ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখানে আমরা বারবিকিউ করার জন্য বারবিকিউ মশলা যেটা আছে রাঁধুনির সেটা ব্যবহার করেছি, যার ফলে আমাদেরকে এক্সট্রা কোনো লবণ, মরিচ বা হলুদ গুঁড়া দিতে হয়নি। অর্থাৎ এই মশলার মাধ্যমে সব কিছু হয়ে গেছে, এক্সট্রা কোনো মশলা এখানে আমরা ব্যবহার করিনি। আর এই রাঁধুনির বারবিকিউ মশলাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা মশলার প্যাকেটে লেখা রয়েছে। যেহেতু এখানে আমাদের মুরগির পরিমাণটা বেশি, তাই আমাদের 1 প্যাকেট পুরোটাই লেগেছে। বাসার সবাই যেহেতু স্পাইসি খাবার খেতে পছন্দ করে, তাই শুধুমাত্র এক্সট্রা গুঁড়ামরিচ আমরা একটু ব্যবহার করেছি। সাথে আমরা একটু লবণও দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমাদের চিকেনটা একটু বেশি ছিল, তাই লবণটা আমাদের এক্সট্রা দিতে হয়েছে। দেন আমরা প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। বারবিকিউ করার জন্য এই সরিষার তেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরিষার তেল দেওয়ার ফলে বারবিকিউ আলাদাই একটা স্বাদ এবং গন্ধ আসে। সরিষার তেল ছাড়া বারবিকিউ চিন্তাই করা যায় না। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমরা বারবিকিউ সস। লেবুর রস দিবা না এর মধ্যে? ওরে যেটা লেবু আসলো এর মধ্যে একটা লেবু আছে। এই দে এর মধ্যে আর দেখ এই দে কত সেই আরে এটা লাও এটা নামতে দে বলা টিভি থেকে দোলা টিভি রস আছে ভালো দেওয়া হয় বলে শুধু শুধু তেল মিশিয়ে মাখা দাও না फिर तारो आगे बेर কথা লাগে বিকালে ঠান্ডা কি ফির মাংস বড় হয়ে আছে। এইটা হচ্ছে 31st নাইটের ভিডিও। আমরা আগের দিনে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম আর পরের দিনে অর্থাৎ 31st নাইটে আমরা মাংসটি বারবিকিউ করি। চলন্ত কয়লার উপরে মাংস দেখতে কি রকম একটা লাগছে তাই না? অদ্ভুত একটা সুন্দর দেখতে লাগছিল। এখানে কাইফের আব্বু বারবিকিউ করতে বসেছিল আর আমরা চেয়ে চেয়ে দেখছিলাম। আমরা ওয়েট করেছিলাম যে কখন হবে আর কখন খাবো।
খুব সুন্দর একটা স্মেল আসছিল, যা কিনা বলে বোঝানোর মতো নয়। যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি, তাই আমাদের বাসায় কোনো রকমের কয়লা ছিল না। দেন আমরা আমার মায়ের বাসা থেকে কয়লাটা নিয়ে আসি, আর কয়লার পরিমাণটাও খুব কমই ছিল। আগুন আগুন, এই যে আবু আসো, আগুন আগুন। তাহলে শীতটা তো আছে, শীতটা এবার একটা নেটের ব্যবস্থা করো বাবা, ধোঁয়া যাবে মুখের মধ্যে। আমরা দুঃখিত হয় সেদিন দেখে রেখেছি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি নানগুলো বাড়িতেই তৈরি করেছিলাম। খুব সুন্দর হয়েছে, তাই না? প্রথমবার নান রুটি বাসায় বানিয়েছিলাম, আমার কাছে তো খুব দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ, আর এখানে স্যালাড, যা কিনা আমরা বাড়িতেই তৈরি করেছি, আর একটা সস রয়েছে বারবিকিউ এর সাথে খাবার জন্য। ওভারঅল সব ফুডগুলোই আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আর এটা খেতে যে কি টেস্টি ছিল তা বলে বোঝানো যাবে না। আর এই নান রুটিগুলোর দুই পাশে পারফেক্টলি কুক হয়েছে। আমি এই নান রুটিগুলো কিন্তু সিম্পল যে রুটি ভাজার তাওয়াগুলো রয়েছে তাতেই তৈরি করেছি। এখানে মাহি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যদিও অনেক লেট হয়ে গেছে। গাইব বাবু এখানে হ্যাপি নিউ ইয়ারের পরিবর্তে হ্যাপি বার্থডে বলছিল। কে কি হইছে? নিচে গেলে বাড়ার দিছি তো দেখি খাবো না। একবারে থালে থালে সাজাবে, তাকে একজন যে স্বার্থপরের মতন উঠে চলে যাচ্ছে। তো দাদিরা পাতা তারা দে। টমেটো সস আছে তো, লিলে একটু করে নিও। দাও। এটা দে। শক্ত। দে উঠেছে। আমুকজন সালাদ দেখ না, আমুক ভাত খাবে। আমার কেন ভালো দেখে দিল না, হাড্ডি হুড্ডি না দেখে। কোনটা লিখে আমু যাই বেলা ইয়ে নিলাই তো হলো। দে। না না দে থাক থাক। না 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 না। একদম।